নামক কিতাবে সহিহ ইবনে হিব্বানে হাদিসটি উল্লেখ করেছেন আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان আল্লামা ইবনে হিব্বান তার সহিহ হাদিসের কিতাবের মধ্যে মুআজ ইবনে জাবাল থেকে সহিহ বর্ণনার আলোকে উল্লেখ করতেছেন কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15তম রাত্রে অর্ধ মাসের রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে মনোযোগী হন ফায়াগফিরু লিজামি খালকিহি আল্লাহ পাক তার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন তবে মুশরিক এবং মুশাহিনদেরকে আল্লাহ ক্ষমা করেন না। মুশরিক মানে শিরককারী, মুশাহিন মানে পরস্পর বিদ্বেষ পোষণকারী, এদেরকে আল্লাহ ক্ষমা করেন। যারা আমল করে নিজের আমলকে বৃদ্ধি করতে চায় তাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। গত জুমার আলোচনায় সে বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি। এবং এটাও বলা হয়েছিল যে যেহেতু সহিহ হাদিসে এটা এসেছে যে আল্লাহর রসুল শাবান মাসে কেন বেশি রোজা রাখেন, আল্লাহ রসুল বলেছিলেন যেহেতু এটা এমন একটা শাহরুন তুরাজু ফিহিল আমালু ইলাল্লাহ, শাবান মাস হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহর কাছে বান্দার বাৎসরিক আমল ওঠানো হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই সহিহ হাদিসটার দিকেও যদি তাকাই তাইলে একজন সচেতন নিজের আখিরাতের ব্যাপারে যে সচেতন সে চিন্তা করবে সারা বছর যা করেছি ভুল ভ্রান্তি হয়েছে শয়তানের ধোকায়, কমপক্ষে আমার বাৎসরিক আমল নামার শেষ মাসটা যেন আমলে পরিপূর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। এই মাসের দিনগুলোও যেন আমল দ্বারা পরিপূর্ণ হয়, এই মাসের প্রত্যেকটা রাত যেন আমল দ্বারা কি হয়, পরিপূর্ণ হয়। একজন সচেতন মুসলমান সে চিন্তা করবে এটা। শবে বারাত বুঝি না, পুরো মাসের সব রাত্রি ইবাদতে জাগ্রত থাকবো, যেটাকে বলে ইহয়াউল লাইল, তথা রাত্রকে কি করা, ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকা। কারণ যে নিজের আখিরাতের ব্যাপারে সচেতন সে চিন্তা করবে আমার আমল নামা ভারী করি। যেহেতু অন্য একটি সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আমলের গ্রহণযোগ্যতা শেষটার উপরে হয়ে থাকে। একজন ব্যক্তি সারা জীবন জান্নাতের কাজ করেছে, মৃত্যুর আগে যদি ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী এমন কোনো কথা বলে বা কাজ করে যেটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়, সাথে সাথে এই লোকটা জাহান্নামী হয়ে যায়। সারা জীবন আমল করছে, তার কারণ হচ্ছে সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল এই কথা বলেছেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফিমা ইয়াবদু লিন-নাস। অনেক মানুষ এরকম আছে বাহ্যিকভাবে মানুষের দৃষ্টিতে সে জান্নাতের আমল করে, কিসের আমল করে, অহুয়া মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলতেছেন বাস্তবে সে হলো জাহান্নামী। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদু লিন-নাস। অনেক মানুষ এরকম আছে যে বাহ্যিকভাবে সারা জীবন মানুষের দৃষ্টিতে জাহান্নামের আমল করে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, কিন্তু বাস্তবতা হইল সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি, শেষ আমল। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, উম্মতকে দোয়া শিখাইছেন, আল্লাহ আমার শেষ আমলটা যেন কি হয়, নেক হয়। কিন্তু বাহ্যিক এবং স্বাভাবিক এটাই, যারা তার জীবনের সারা সময় নেক আমলে কাটায় আশা করা যায় তার শেষ আমলটাও কি হবে, নেক আমল হবে। বহু মানুষ এই আশায় যে শেষ আমল বৃদ্ধ বয়সে পাক্কা নামাজি হইয়া মসজিদে ইতিকাফ কইরা আর বাহিরে যাব না, কিন্তু সেই সময়টা সে কি করে না, আর পায় নাই। এটাই স্বাভাবিক কথা যে যা তার আমলওয়ালা জিন্দিগি যে যাপন করবে তার শেষটাও কি হবে ইনশাআল্লাহ
আমলওয়ালা হবে। কিন্তু এটাও একটা কথা যে শেষ আমলটাই আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। সেই হিসেবে বাৎসরিক আমল আল্লাহর কাছে ওঠানো হয়, আর বাৎসরিক আমলের হিসাব আল্লাহর কাছে শাবান মাসে দেওয়া হয়। সেই হিসেবে এটা আমাদের বাৎসরিক হিসাবের কোন মাস বলেন? শেষ মাস। আল্লাহর কাছে বাৎসরিক আমল পেশ করার শেষ মাস। তাহলে এই মাসটাকে একজন সচেতন মুসলমান সে ইবাদতে কাটাবে, কারো প্রোপাগান্ডায়, কারো কথায় যে সারা রাত ইবাদত করা যায় না, বিশেষ করে শবে বারাতে ইবাদত করা বেদাত। সচেতন মুসলমান কখনো এই সমস্ত মানুষকে ইবাদত থেকে পিছিয়ে রাখনেওয়ালা মানুষের দ্বারা প্রভাবিত হবে না। সে নিজের আমল নামা বাড়ানোর ফিকির করবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল হামিম আস-সিজদাতে বলেছেন, যারা আপনাকে ফতোয়া দিয়া হাদিসের আলোকে গ্রহণযোগ্য ফজিলতপূর্ণ রাতের আমল থেকে পিছায় রাখবে, এরা আপনার ক্ষতি করতেছে। আপনি যদি হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে হাদিস এবং কোরআনের আলোকে এই রাতের ফজিলতকে বুঝা আপনি যদি আমল করেন, এই মাসের ফজিলতকে বুঝা আপনি যদি আমল করেন, তাইলে আপনি আপনার নিজের লাভ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরা হামিম আস-সিজদার ৪৭ নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, যে নেক আমল করে নিজের জন্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি? মান আমিলা সলিহান, যে নেক কাজ করে, ফালিনাফসিহি, এই নিজের জন্য করে, ওমান আসা ফাআলাইহা, আর যে মন্দ কাজ করে এটা হচ্ছে তার নিজের বিরুদ্ধেই করে। নেক কাজ করলো নিজের জন্য করে, মন্দ কাজ করলো নিজের বিরুদ্ধেই করে। আল্লাহ বলতেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর আপনার রব বান্দার উপরে জুলুম করেন না। বান্দা ভালো করলে পাই টু পাই যাররা পরিমাণ নেক আমল করলেও আল্লাহ এটা হাসরের ময়দানে তার আমল নামায় দিবেন, প্রকাশ করবেন। আবার যাররা পরিমাণ যদি বদ আমলও করে, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে এক যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ নেক কাজ করে, এটাও সে হাসরের ময়দানে দেখবে। আবার যাররা, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে, এটাও সে হাসরের ময়দানে নিজের আমল নামায় নিজে দেখবে। তাহলে আমল করলে লাভ কার বলেন? আপনার লাভ। কার লাভ বলেন? আপনার লাভ। এই জন্য কারো প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। এই মাসটা, পুরাটা মাসের রাত্র দিনগুলো ইবাদতের রাত্র দিন। বিশেষ করে আমরা বলেছিলাম যে এই পুরা মাসের কোন দিনে কোন রাত্রে বাৎসরিক হিসাবটা পেশ হয়, পুরা মাস ব্যাপী হয় এরকম বলেন নাই, বলছে এই মাসে বান্দার আমল পেশ হয়। বাকি এই মাসের কোন রাত্রিতে পেশ হয়, একাধিক হাদিস থেকে ইশারা ইঙ্গিত পাওয়া যায়। এই পেশ হওয়ার রাত্রটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের অর্ধ মাসের রজনী, যেটা আজকে 14 শাবান, আজকের মাগরিবের সূর্য ডোবার পর থেকেই অর্ধ মাসের রজনী, 15 শাবান শুরু হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাত্রটাকে যদি আমি আল্লাহর, কেন এই রাত্রটাই সেই রাত্র ইঙ্গিত পাওয়া যায়, মুহাদ্দিসে কেরাম কেন বলেছেন, তার কথা হচ্ছে বিশেষভাবে সহিহ হাদিসে, শুধু একটা হাদিসে না, একাধিক সহিহ হাদিসে, শুধু একজন সাহাবী থেকে না, প্রায় 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক বিশেষভাবে তার বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া মনোনিবেশ করেন। আর ফায়াগফিরু লিজামি খালকিহি, সমস্ত মাখলুকাতকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিন, তবে যে শিরিক করে, শিরিক থেকে তওবা করে নাই, তাকে আল্লাহ মাফ করেন না। যে বিদ্বেষ লালন করে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি, তাকে ক্ষমা করেন না। আরো কিছু হাদিস থেকে আরো কিছু ব্যক্তির ব্যাপারেও পাওয়া যায় যে এদেরকেও আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। তাহলে এই রাতে, পুরা শাবান মাসের সব রাতে আল্লাহ পাক বান্দার দিকে বিশেষভাবে মনোযোগী হন এই কথা নাই। শুধুমাত্র কোন রাতের কথা আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বারাআত, বাঙালিরা একটু ঘুরায় যেটাকে শবে বরাত বলে। শবে বারাআত মানে হচ্ছে মুক্তির রজনী।
আরবি শব্দ, বারাআতুন মানে মুক্তি, সম্পর্ক ছিন্নতা। সেখান থেকে লাইলাতুল বারাআত মানে হচ্ছে গুনাহ মুক্তির রজনী। বলেন সুবহানাল্লাহ। কিসের রজনী বলেন? গুনাহ মুক্তির রজনী। অনেকে এটাকে ভাগ্য রজনী বইলা ফেলে, কোরআন হাদিসের আলোকে এটা ভাগ্য রজনী বুঝে আসে না। ভাগ্য রজনী লাইলাতুল কদর সেটা হচ্ছে কি রমজান মাস। যাই হোক, তো এটা হচ্ছে লাইলাতুল বারাত, গুনাহ মুক্তির রজনী। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করার জন্য এই রাতে বিশেষভাবে সূর্য ডোবার পর থেকেই, এটা হচ্ছে এই রাতের বিশেষ বৈশিষ্ট্য যে অন্য অন্য রাতেও শেষ রাতে প্রতিদিনই আল্লাহ ডাকেন। শেষ রাতে প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন যে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কিন্তু এই রাতের বৈশিষ্ট্য কি? এই রাতে আল্লাহ তাআলা সূর্য ডোবার পর থেকে, কিসের পর থেকে বলেন? সূর্য ডোবার পর থেকে আল্লাহ তাআলা বান্দাদের দিকে মনোযোগী হন এবং বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এজন্য আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ খেয়াল করব যে এই রাতে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব। তার কারণ হইল একাধিক হাদিসের কিতাব থেকে জানা যায়, তার মধ্যে থেকে সুনানে ইবনে মাজার একটা হাদিস আমি বলবো আর এটার কিছু ব্যাখ্যা করব। সুনানে ইবনে মাজার ১০১,৩৮৮ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন, হযরতে আলী ইবনে আবি তালেব থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর রাসূল বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান হয়, আমার উম্মতেরা যখন সবে শাবান মাসের অর্ধ মাসের রজনী শাবে বারাআত যখন আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা ওই রাত্র সারা রাত তোমরা ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, পরের দিন সারা দিন তোমরা রোজা অবস্থায় থাকো। কার নির্দেশনা? আল্লাহর রাসূলের নির্দেশনা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এই রাতে ইবাদত করো। যেহেতু আরবিতে রাত আগে আসে, কি আসে বলেন? রাত আগে আসে। আজকে 14 তারিখ, কিন্তু আজকের দিবাগত রাত্রটাই হচ্ছে 15তম শাবানের রাত্র। অকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কেন? কারণ আল্লাহ রাসূল নিজে বলতেছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি। কেননা আল্লাহ পাক এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তাআলা বিশেষভাবে তার রহমত নিয়ে নেমে আসেন, মনোযোগী হন ইলা সামাঈদ দুনিয়া, একেবারে দুনিয়ার আসমানে, শেষ আসমানে বান্দাদের দিকে আল্লাহ বিশেষভাবে কি হন? মনোযোগী। আল্লাহ তো এমনি সব জায়গায় বিরাজমান। আল্লাহ পাক কোন জায়গায় বিরাজমান? অহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই আছো সেখানেই আল্লাহ আছে। বাকি এটার উদ্দেশ্য নেমে আসেন দ্বারা, এটা আকীদার মাসলা, ওইদিকে যাব না। এখানে নেমে আসার দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ পাক তার রহমত নিয়ে বিশেষভাবে কি হন? বান্দাদের দিকে মনোযোগী হন। তা বান্দারা যেহেতু এই 7 নাম্বার আসমানের নিচে থাকে, এই জন্য ওই মনোযোগী হওয়াকে বোঝাই দিকে হাদিসে বলা হয়েছে ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক দুনিয়ার আসমানে রহমত নিয়ে বিশেষভাবে নেমে আসেন, মানে মনোযোগী হন বান্দাদের দিকে। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, আছে কি কেউ আমি আল্লাহর কাছে আজকের এই রাতে ক্ষমা চাবে? আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আলা মুবতালান ফাওয়াফিহি, আল্লাহ তাআলা বলতে থাকেন, আছে কি কোনো বিপদগ্রস্ত যে নাকি এই রাতে আমি আল্লাহর কাছে তার বিপদগুলোকে বইলা বইলা আমি আল্লাহর কাছে বিপদ মুক্তির দোয়া করবে? ফাওয়াফিহি, আমি আল্লাহ এই রাতে আমার বিশাল রহমতের উসিলায় তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজিকালা, আল্লাহ বলতেছেন, আছে কি কোনো মানুষ সে আমার কাছে এই রাতে রিজিক চাবে, তার অভাব অনটনের কথা আমি আল্লাহর কাছে বলবে, আমি আল্লাহ তার জীবনের অভাব অনটন দূর করে দিয়া তাকে তার জীবনটাকে রিজিক দ্বারা ভরে দিব। সুবহানাল্লাহ। এটা তো স্যাম্পল। আল্লাহ রাসূল এই 3টার কথা বলেছেন, পরে বলতেছেন আলা কাযা আলা কাযা। আল্লাহ এরকম মানুষের যত সমস্যা আছে, মানুষের যত বিপদ মুসিবত প্রয়োজন আছে, সবগুলো আল্লাহ নিজে বইলা বইলা ডাকেন। হাজারো মানুষের হাজারো সমস্যা আছে না?
আল্লাহ পাক প্রত্যেকের সমস্যা নিয়ে বলেন, আছে অমুক যার মেয়েটা বিবাহ হয় না, আমার কাছে যাবে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আছে কি অমুক যার ব্যবসায় কয়েক বছর ধরে ব্যবসা করতেছে, লাভবান হইতে পারতেছে না। এরকম কাজা কাজা আল্লাহ রসুল সংক্ষিপ্ত বুঝাই দিয়েছেন যে এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, যে যার যে সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পুরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াত্তালি আল ফাজ, আল্লাহ পাক বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন কোন পর্যন্ত? একেবারে ফজরের সময় হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন বান্দা। তাইলে আল্লাহ তাআলা আপনি আমার দিকে মনোনিবেশ করেন, ডাকতে থাকেন। এখন যারা যে সমস্ত মৌলবীরা হাদিসের অনুসরণের নাম দিয়া ফতুয়া দেয় যে এই রাতে ইবাদত করা বেদাত, নাক ডেকা ঘুমাইবেন, আল্লাহ আপনাকে ডাকতেছেন আর এরা ফতুয়া দেয় আপনি নাক ডেকা ঘুমাইবেন। এটা কমন সেন্স থাকা দরকার মানুষের। কি থাকা দরকার বলে? কমন সেন্স, যে আল্লাহ মনোনিবেশ করেন, আল্লাহ ডাকতেছেন আর আমি নাক ডেকা ঘুমাইতেছি। এটা কি কমন সেন্সে ধরে মানুষের? বলে যেই হাদিসটা আমি শুনাইলাম, ওনাদের অনেকেই এই হাদিসটার ব্যাপারে বলে যে এই হাদিসটা দুর্বল। আমি ইচ্ছা করে দুর্বল হাদিসটাই শুনাইছি, ইচ্ছা করে শুনাইছি এটার ব্যাখ্যা করার জন্য। বলে যে ইবনে মাজার এই হাদিসটা দুর্বল, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি সাবরা নামে একজন দুর্বল রাবি আছে, এই জন্য এই হাদিসটা দুর্বল। অনেকে বলে জাল, বানান না হাদিস, এগুলো তাদের ফতুয়া। এখন আমরা বলতেছি যে না, এই রাতের আমল করাও সেই হাদিস দ্বারা প্রমাণিত, এই রাতের ফজিলত সেই হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যাইবেন কোন দিকে? হেরা তো নিজেকে হাদিসের অনুসারী নাম দেয়, আমাগত মাযহাবী আর হানাফি বইলা উড়াইয়া দেয়। কথা বুঝতেছেন? এখন আসেন মূল কথায় আসি, মূল পয়েন্ট বুঝেন। এই হাদিসটাকে তারা দুর্বল বা অনেকে জাল বলে। তাদের এই দুর্বল বলাটা ব্যাপারে একটা কথা হইল যে কোন হাদিস সহি, কোন হাদিস দুর্বল, আর কোনটা বানানো জাল, এই ফায়সালাটা আল্লাহ রসুলের পক্ষ থেকে করা না। এই ফায়সালাটাও মানুষের গবেষণা। এই ফায়সালাটাও কি বলেন? মানুষের গবেষণা। যারা বলে যে না আমরা হাদিস মানি, মাযহাব মানি না, আপনি যার ফতুয়া মাইনা এই হাদিসটাকে দুর্বল মনে করেন, আপনি তার মাযহাব মানতেছেন। কারণ এটাও তার গবেষণালুব্ধ কথা যে এই হাদিস সহিভাবে প্রমাণিত না। তাইলে যেই সহি কি জয়ীফ, এই বিষয়টাই মানুষের গবেষণালুব্ধ। বলেন কি লুব্ধ? মানুষের গবেষণালুব্ধ। তাইলে আপনি একজন মানুষের গবেষণা মাইনা দাবিদার হয়ে গেলেন সহি হাদিসের অনুসারী। আপনি বেদাত পালন করেন না, এই লেগে শবে বরাতে রাতে ইবাদত করেন না, নাক ডেকা ঘুমান, আর আপনি হাদিসের অনুসারী হয়ে যান। তা আমরাও ইতিহাসের বহু গ্রহণযোগ্য মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিসদের মত এবং ফায়সালা অনুযায়ী হাদিসটাকে সহি মাইনা, এই হাদিসের আমলগুলোকে সাব্যস্ত মাইনা, গ্রহণযোগ্য মাইনা আমরা আমল করি। তাহলে আমরাও তো কি মানলাম? বলেন হাদিসই মানলাম। কথা বুঝতেছে? আপনি কিছু মানুষের ফতুয়া মানলেন, আমি কিছু গ্রহণযোগ্য গবেষকদের ফতুয়া মানলাম। আর গবেষণার ভিন্নতা আছে না নাই? বিজ্ঞান, যারা বিজ্ঞানীরা গবেষণা করে, এদের মাঝেও গবেষণায় ভিন্নতা আছে না নাই? কাজে আপনি একজনের গবেষণা মাইন্না হয়ে যান আহলে হাদিস, আর আমি আরো শত মানুষের গবেষণা মাইন্না আমি হয়ে যাই কি হাদিস বিরোধী। এটা কেমন বেইনসাফপূর্ণ কথা হইল বলেন? যে এ হচ্ছে যে হাদিস সহি কি জয়ীফের ব্যাপারে একটা মূল কথা মনে রাখবেন, যে এই বিদ্যাটাই কি মানুষের আবিষ্কৃত, মানুষের গবেষণা লুব্ধ। আর এখানে ভিন্নতা হতেই পারে, আপনি যার গবেষণা মানবেন তার অনুসারী হবেন। তার মানে মাযহাব মানা ছাড়া উপায় নাই। কথা বলেন, মাযহাব মানা ছাড়া উপায় নাই। সব মাসেই একটা ঘুরে বললে, একটু গায়ে লাগায়া বললে কথা হয়, সব মাসেই গু খায়, খালি বদনাম হয় রাগা মাসের। যারা আমাকে বদনাম করে যে হেরা ব্যক্তি মানে, কেউ আবু হানিফারে মানে, কেউ ইমাম শাফিরে মানে, কেউ আহমদ ইবনে হাম্বলকে মানে, কেউ ইমাম মালিককে মানে, আমরা খালি হাদিস মানি। দেখবেন এদের বক্তব্যে খালি এই বিষয়টাই ফুটাইতে চায়, অথচ তারা আমরা যুগের বড় বড় ইমামদের ব্যাখ্যা মানি। আর এরা বর্তমানে ইউটিউবের সলিমউদ্দিন কলিমউদ্দিনের কথা মানি না, আর দাবিদার করে না আমরা কাউরে ব্যক্তিরে মানি না, আমরা কি করি? হাদিস মানি। খাইতেছে যদি তোমাদের ভাষায় যদি মাযহাব মানা, কোনো ইমামকে অনুসরণ করা না জায়েজ হয়, মানে গু হয়, এই গু তো তোমরাও খাও, খালি রাগা মাছের বদনাম হয় না? একটু খারাপ ভাবে বললাম আর কি,
কারণ এই সময় আসলে যখন ইবাদতের সময় তখন লিফলেট ছড়ায় দেয়, ইউটিউবে আইসা 5 মিনিটের বক্তব্য দিয়া দেয়, সবে বরাতে ইবাদত করবেন না, নাউযুবিল্লাহ। তাহলে এই বিদ্যাটাই গবেষণা লুব্ধ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা আসেন, এই যে এই হাদিসের যে 3টা বিষয় জানা গেল, একটা বিষয় আল্লাহ তাআলা কি করেন, যে দ্বিতীয় কথা হচ্ছে যে হাদিসটাকে অনেকে জাল বলছেন, গ্রহণযোগ্য কথা হইল স্পেশাল পৃথিবীর বিখ্যাত বড় বড় গবেষকদের মত হইল এটা জাল না, দুর্বল। জাল বানানো এক জিনিস আর দুর্বল হওয়া কি জিনিস, আরেক জিনিস। হাদিসটা দুর্বল, এই হাদিসটা কি দুর্বল, কিন্তু বানানো কিংবা জাল না। বানানো আর জালের মধ্যে পার্থক্য বোঝেন, দুর্বলের মধ্যে পার্থক্য বোঝেন। দেখবেন এসি চালানোর জন্য যেই পাওয়ারের, যেই ভোল্টের কারেন্ট দরকার আর যেই পাওয়ারের তার দরকার, সংযোগ দরকার, একটা 20 পাওয়ারের বা আপনার 60 পাওয়ারের বাল্ব জ্বালানোর জন্য কি ওই পাওয়ারের ওই রকম মজবুত তার প্রয়োজন, না হালকা চিকুন তার হইলেও জ্বলে যাবে? কথা বুঝেন, জ্বলবে কি জ্বলবে না? যদিও নাকি এই চিকুন তারটা এসির জন্য দুর্বল, কিন্তু 60 পাওয়ারের বাল্বের জন্য এটা কি না, দুর্বল না। কথাটা বুঝতেছেন? ঠিক যায়িফ হাদিস মানে হলো যে এটার দ্বারা কোনো মাসআলা, কোনো ওয়াজিব, কোনো ফরজ বিধান সাব্যস্ত করার জন্য দুর্বল, কিন্তু ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য এটা দুর্বল না। উম্মতের বড় বড় এই যেই হাদিসের, যেই শাস্ত্রের আলোকে এই কোন হাদিসটা সহি কোন হাদিসটা দুর্বল ফায়সালা করা হয়, ওই শাস্ত্র নিয়ে আমি 2 বছর ইন্ডিয়াতে লেখাপড়া করেছি স্পেশালভাবে। আর তাখাসসুস ফি উলুমিল হাদিস শরীফ তথা এলমে হাদিস শাস্ত্রে গবেষণালব্ধ এই ডিপার্টমেন্টে আমি 2 বছর গবেষণা করেছি। এই শাস্ত্রে একটা মূলনীতি হলো যে দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। দুর্বল হাদিস কিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য? এই যে শাবে বারাতের যত আমলের কথা বলি সবগুলোই ফজিলত, সবগুলোই কি বলেন, ফজিলত। মানে আপনি যদি করেন আপনার এই লাভ হবে। এখানে কেউ এই কথা বলে না কেউ সারা রাত ঘুমায় থাকলে এর ফরজ তরক হবে, কবিরা গুনাহ করবে, আমরা কেউ বলছি? কেউ যদি রোজা না রাখে তার কবিরা গুনাহ হবে, আমরা কেউ বলছি? তার আমলনামা নষ্ট হয়ে যাবে এই কথা বলছি? তাইলে কারো উপরে চাপায় দেওয়া হইতেছে না। এই শাস্ত্রের গবেষকরা এই কথা বলেছেন যে কোনো হাদিস দ্বারা যদি কোনো জায়েজ না জায়েজ মাসলা আপনি বের করতে চান, ওই হাদিসটা 1 নম্বর দরজার সহি হইতে হবে, মানে মজবুত হইতে হবে। উদাহরণস্বরূপ এসি চালানোর জন্য মোটা সংযোগ লাগবে, দুর্বল সংযোগে চলবে না। কিন্তু 60 পাওয়ারের বাল্বের জন্য দুর্বল বাতিটা, এটা কি দুর্বল না সবল? ঠিক তো ফজিলতের জন্য যেটা আহকামের জন্য, মাসাইলের জন্য, বিধিবিধানের জন্য যেটা দুর্বল, ফজিলতের জন্য সেটা কি না, দুর্বল না। আমরা এই হাদিসের ক্ষেত্রে এটা বলি যে হাদিসটা ফজিলতের ক্ষেত্রে সবল, কারণ এখানে বলা হয়েছে যে আপনি এটা করেন, করলে আপনার এই লাভ হবে। এখানে কারো উপর কোনো চাপানো হয় নাই যে আপনি নাক ডেকে ঘুমান, আপনার কোনো সমস্যা নাই, আমরা আপনাকে বাধাগ্রস্ত করবো না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দ্বিতীয় কথাই হাদিসের ব্যাপারে। যদি দুর্বল হয়ও কিন্তু এটা ফজিলতের জন্য কিনা দুর্বল না, যেহেতু পুরা রাত্রটাই ফজিলতের বিষয়, কালে এই হাদিসের উপর আমল কইরা আমরা সারা রাত ইবাদত করব, পরের দিন রোজাও রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? তৃতীয় পয়েন্টে আসেন, সেটা হচ্ছে এই হাদিসে যে 3টা কথা বলা হয়েছে যে আল্লাহ পাক সূর্য ডোবার পর থেকে ফজরের আগ পর্যন্ত বান্দাদের দিকে বিশেষভাবে মনোযোগী হন, একটা বিষয় এই হাদিসে। দ্বিতীয় বিষয়ে এই হাদিসে আল্লাহ রসুল এই কথা বলেছেন ফাকুমু লাইলাহা, কাজেই তোমরা এই রাতে দীর্ঘ সময় দ্বারা ইবাদত করো। তৃতীয় বিষয় হাদিস যেটা বলেছেন ওয়াসুমু নাহারাহা, পরের দিন সারা রাত কি করো, রোজা রাখো। আমরা বলি এই হাদিসটা দুর্বল হইলেও পৃথক পৃথক ভিন্ন ভিন্ন সহি হাদিসের আলোকে এই 3টা বিষয় প্রমাণিত। এই একসাথে যে এক হাদিসে আসছে এটা দুর্বল, দুর্বল হইলেও ফজিলতের ক্ষেত্রে কি না, দুর্বল না। আবার এই প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন সহি হাদিস দ্বারা সহিভাবে কি প্রমাণিত। আল্লাহ পাক যে বান্দার দিকে মনোনিবেশ করেন এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই রাত যে ইবাদতের রাত্র, আল্লাহ রসুল যে সারা রাত ইবাদত করেছেন এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। আবার এই দিনটা যে রোজা রাখারও দিন এবং রোজা রাখলে যে এই দিনের ফজিলত আছে এটাও ভিন্ন সহি হাদিস দ্বারা কি প্রমাণিত। এটাও একটা মূলনীতি। এই মূলনীতি আমাদের দেশের আহলে হাদিস ভাইরা উম্মতকে জানায় না। সেই মূলনীতি হলো কোনো একটা বিষয় যদি একটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়
ওই বিষয়ের পিছনে যদি 100 জাল হাদিসও থাকে, আপনি জাল হাদিসকে লাথি মারেন, 100 হাদিস মাইন না ওই আমলটা করেন। উদাহরণস্বরূপ আপনার মনে করবেন যে এই এলাকায় যারা আছে সবাই মনে করেন মিথ্যুক, উদাহরণস্বরূপ সবাই কি মিথ্যুক, কারো উপরে কারো বিশ্বাস নাই, কিন্তু মাশাআল্লাহ মসজিদ কমিটিতে যারা আছে ওনারা সম্মানিত মানুষ, ভালো মানুষ, সবাই তাদেরকে বিশ্বাস করে, বিশ্বস্ত, ওনারা সত্যবাদী, ইমাম সাহেব সত্যবাদী। এখন একটা ঘটনা আপনি এক গানচুট্টির কাছে শুনছেন, বিশ্বাস নাই, হ্যাঁ কি কয় কি খাইছেন আতাল মাতাল ঠিক নাই, আরেক চোরের কাছে শুনছেন ঠিক নাই, আরেক বদমাইশের কাছে শুনছেন, আরেক ঘুষখোরের কাছে শুনছেন, আরেক সুদখোরের কাছে শুনছেন, আপনার বিশ্বাস হয় না। সে যেই ঘটনাটা বলছে ওই ঘটনাটা আমার মুখেও শুনছে, আপনার বিশ্বাস হবে কি হবে না? এই যে আমাদের হাজির সাহেব সেক্রেটারি সাহেব ওনার মুখে শুনছেন, বিশ্বাস হবে কি হবে না? আমাদের কেশিয়ার সাহেব আছে ওনার মুখে শুনছেন, বিশ্বাস হবে কি হবে না? মানে সম্ভ্রান্ত ভালো মানুষ যারা, এদের থেকে শুনছেন। তাইলে খারাপ চোরেও বলতেছে, বাটপারেও বলতেছে, গানজুটিও বলতেছে, আবার ইমাম সাহেবও বলতেছে, মসজিদ কমিটির লোকেরাও বলতেছে, তাহলে সামগ্রিকভাবে কি আপনি কি বলবেন যেটা জাল? বানান না বলবেন? আপনি চোর বাটপারে লাথি মারেন মিয়া, আপনি দেখেন আপনার খতিব সাহেব বলতেছে, আপনার মসজিদের সেক্রেটারি বলতেছে, সভাপতি বলতেছে, কেশিয়ারে বলতেছে, সহসভাপতি বলতেছে, গণ্যমান্য ব্যক্তিরা, নেতা ব্যক্তিরা বলতেছে। আমার কথা বুঝতেছেন? এই শবে বরাতের ক্ষেত্রে ঘটছেও এটা, যে কিছু জাল হাদিসে, কিছু দুর্বল হাদিসে এই রাতের ফজিলতের কিছু বিষয় আসছে। আমাদের দেশের আহলে হাদিস বাইরা খালি ওইগুলাই শোনায়, ওই যে গ্রহণযোগ্য বর্ণনায় যে আসছে ওইটা শোনায় না। আমার কথা বুঝতেছেন? এই হাদিসে যে 3টা বিষয়ের কথা আসছে, এই 3 বিষয় সেইভাবে প্রমাণিত। 1 নম্বর বিষয় কি, যে আল্লাহ তাআলা বান্দাদের দিকে মনোযোগী হন, এটাও সহিহ বর্ণনা থেকে জানা যায়। সেটা হচ্ছে সহিহ ইবনে হিব্বান, আল্লামা ইবনে হিব্বান এই শাস্ত্রের বড় পারদর্শী ব্যক্তি ছিলেন। ওনার গবেষণাই ছিল হাদিস যারা বর্ণনা করে তাদেরকে নিয়ে গবেষণা করা, যে কার বর্ণনা সহিহ কার বর্ণনা সহিহ না। তিনি তার সহিহ নামক কিতাবে, সহিহ ইবনে হিব্বানে হাদিস, এদেরকে আল্লাহ ক্ষমা করেন। তাহলে এই হাদিস থেকে জানা যায় সমস্ত মাখলুকাতকে আল্লাহ ক্ষমা করে দেন। আর একটা হাদিস থেকে জানবো, এখানে সমস্ত মাখলুকাতকে ক্ষমা করেন মানে হইল যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করেন, যারা ক্ষমা চায় তাদেরকে কি করেন বলেন? ক্ষমা করেন। তাহলে এই সেই হাদিসের আলোকে জানলাম যে আল্লাহ তাআলা বান্দাদের দিকে এই রাত্রে কি হন? মনোযোগী হন। সহিহ ইবনে হিব্বান থেকে হাদিসটি বর্ণিত, আর একাধিক হাদিসের কিতাবে এসেছে। এই রাতের দ্বিতীয় যে বর্ণনাটা ওই হাদিসে ছিল, যেটাকে ওনারা দুর্বল বলে, যে কুমু লাইলাহা, এই রাতে দীর্ঘ সময় দ্বারা ইবাদত করো, আমরা বলি এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা কিভাবে? সেটা হলো আপনার মুরসাল হাদিস, ইমাম আবু হানিফার নিকট সহিহ হাদিস, ইমাম মালিকের নিকট, যিনি পৃথিবীতে সর্বপ্রথম সহিহ হাদিসের কিতাব লিখেছেন, মুয়াত্তায়ে মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যিনি সরাসরি মদিনার বসবাসকারী ছিলেন, মদিনার সাহাবীদের আমলকে যিনি দেখেছেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, ওনার মত হচ্ছে যে মুরসাল হাদিস সহিহ হাদিস, আবু হানিফার মত হচ্ছে সহিহ হাদিস। এরকম একটি মুরসাল, তাও ভালো মানের মুরসাল সহিহ হাদিস থেকে জানা যায়, যেটা বাইহাকি, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে মাজাতেও এসেছে, মুসনাদে আহমদেও হাদিসটি এসেছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কামা রাসূলুল্লাহ মিনাল লাইলি ইউসাল্লি, একদিন হঠাৎ এক রাতে আল্লাহ রসুল আমার সাথে ঘুমন্ত ছিলেন, আল্লাহ রসুল একটু শুয়াই আল্লাহ রসুল উঠা গেলেন নামাজ পড়ার জন্য। সুজুদা, আল্লাহ রসুল এই নামাজে অনেক দীর্ঘ সেজদা করলেন। হাত্তা জনান্তু আন্নাহু কদ কুবিজা, আমি আয়েশার ধারণা হইল না জানি সেজদায় আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে। এত লম্বা সেজদা করছেন, অন্য সময় এত লম্বা সেজদা করতেন, কিন্তু এক রাতে ঘুম থেকে উঠে আল্লাহ রসুল এত লম্বা নামাজ পড়তেছেন, নামাজ এত লম্বা সেজদা করছেন যে আমি আশঙ্কা করছি না জানি কি সেজদায় গিয়ে মনে হয় আল্লাহ রসুল জান চলে গেল কিনা। বহু সৌভাগ্যবানদের জান সেজদায় চলে যায়, এখন এই ধরনের ঘটনা ঘটে কি ঘটে? আমি এই ধারণা করলাম আন্নাহু কুবিজা ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এটা দেখলাম যে সেজদা থেকে মাথা উঠাইতেছেন না, কুমতু হাত্তা হারারাতু ইবহামাহু, আমি ঘুম থেকে উঠলাম, শোয়া থেকে উঠা আল্লাহ রসুলের সেজদা অবস্থায় আল্লাহ রসুলের বৃদ্ধাঙ্গুলি ধইরা আমি নাড়া দিলাম দেখার জন্য যে জেতা সেনা চলে গেছে।
আমি যখন নাড়া দিলাম ফাতাহাররাকা, তো আল্লাহ রাসূল কি একটু নাড়াচাড়া দিলেন, বুঝাইলেন যে না আমি মারা যাই না, আমি কি আছি, জীবিত আছি। ফালাম্মা ফারাজাতু, আমাদের আয়েশা বলেন আমি ফিরে আসলাম। ফালাম্মা রাফা ইলাইয়া রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিন সালাতিহি, আল্লাহ রাসূল এখন যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, নিয়মতান্ত্রিক নামাজ শেষ করলেন, তখন বললেন ইয়া আয়েশা অথবা ইয়া হুমায়রা। স্ত্রীদেরকে মোহাব্বত করে প্রিয় নামে ডাকাটাও সুন্নত। তো হাদিসের বর্ণনা হয়তো আল্লাহ রাসূল হে আয়েশা বলছেন, অথবা বলছেন যে হে লাল সুন্দরী। হে কি বল সুন্দরী? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমাদের আয়েশা সুন্দর ছিলেন, তো মোহাব্বত করে স্ত্রীকে ডাইকা বলছেন যে হে লাল সুন্দরী অথবা হে আয়েশা শোনো, আজনান্তি আন্নান নবী ক্বাদ খাসাবিক, তুমি কি এই ধারণা করছিলা যে আল্লাহর নবী তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে? কারণ যেহেতু আল্লাহর রাসূল একাধিক স্ত্রী ছিল, আর একাধিক স্ত্রী থাকলে কি করা লাগে, প্রত্যেক স্ত্রীর সাথে সমতা রক্ষা করে থাকা লাগে। যেই রাতে যেই স্ত্রীর ডেট আসে ওই স্ত্রীর সাথেই থাকা লাগে। তো আমাদের আয়েশা অন্ধকার রাত্র ছিল, যে আসে কিনা দেখার জন্য হাত দিছে কিনা, নাকি উনি আরেক বিবির কাছে চলে গেছে। তা আল্লাহ রাসূলের দিলে এটা আসছে যে আয়েশা এই মনে করে আমার খোঁজা শুরু করছে কিনা। তো তখন বলছে যে তুমি কি এটা মনে করছো? কুলতু লা ওয়াল্লাহি, আমাদের আয়েশা বলে আমি বললাম না আল্লাহ রাসূল, আপনি আমার সাথে ওই শরীয়ত বিরোধী কাজ করে এটা আমি মনে করি নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিস্তা লিতুলি সুজুদিক, বরং আমি ধারণা করছিলাম যে আপনার এত লম্বা সেজদার কারণে মনে হয় আপনার জান চলে গেছে। ফাকালা আতাদরিনা আইয়ু লাইলাতিন হাদিহি, তখন আল্লাহ রাসূল বললেন যে আয়েশা হুমায়রা তুমি কি জানো আজকের এই রাত্রটা কোন রাত্র? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এটা কোন রাত্র। আল্লাহ রাসূল বললেন হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটা হচ্ছে শাবান মাসের অর্ধ মাসের রজনী তথা শবে বারাত। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ পাক তার বান্দাদের দিকে বিশেষভাবে মনোযোগী হন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। ওয়ারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে এই রাত্রে ইবাদত কইরা আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহর রহমতের উসিলায় ক্ষমা চায়, আল্লাহ পাক তাদের উপরে রহমত দান করেন। ওয়ায়ুআখিরু আহলাল হিকদি কামা হুম, যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ পিছায় রাখেন। এই হাদিস থেকে জানা গেল যে সবাইরে আমভাবে ক্ষমা করেন না, যে ক্ষমা চায় তারে ক্ষমা করেন, যে রহম চায় তারে ক্ষমা করেন। তাহলে এই রাত্রে আপনি কি নাক ডেকে ঘুমাইবেন না আল্লাহর কাছে কিছু চাইবেন? ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দয়া চাবো তো ইনশাআল্লাহ। গত জুমায় বলছিলাম হাদিস যে কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, মানুষের সময়ের বরকত চলে যাবে। কাজে এই রাত্রগুলো আমাদের জন্য আরো বেশি স্পেশাল। আর পরের দিনের রোজা রাখার যে বিষয়টা হাদিস থেকে জানা গেছে, এটাও বহু সহিহ হাদিস থেকে জানা যায়। তার কারণ হচ্ছে আইয়ামুল বিয়াস, প্রত্যেক মাসের 13, 14, 15 আল্লাহ রাসূল এমনিতেই সব মাসে রোজা রাখতেন। গত জুমায় হাদিস শোনানো হয়েছিল যে শাবান মাসে আল্লাহ রাসূল অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। বেশির মধ্যে 15 তারিখ পরে কি পড়ে না, আইয়ামে বিয়াজের মধ্যে 15 তারিখ পরে কি পড়ে না। তাহলে আপনি সবে বরাতের পরের দিন হিসাবে রাখেন, আপনি 15 তারিখ হিসাবে রাখেন, এটার সাথে কোনো বিরোধ নাই। আইয়ামে বিয়াজ হিসাবে তো কোনো বিরোধ নাই। শাবান মাসের এটা বেশিরভাগ দিনের ভিতরে পড়ে, এটার মধ্যে কোনো বিরোধ নাই, ওই হিসাবে রাখেন। এই জন্য বলছিলাম যে যে হাদিস কোনরা দুর্বল বলে ওই হাদিসের প্রত্যেকটা বিষয় অন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাইলে এই রাতে আমল করবো তো ইনশাআল্লাহ, এই রাতে আমরা আমল করবো। বাকি এই রাত্রটাকে উদযাপনের রূপ দেওয়া এটা নিষেধ, এই জন্য আল্লাহ রাসূল উদযাপনের রূপ দেন নাই। এখন আমাদের সমাজে আমরা বলি না, কারো যদি বাসায় ইবাদতের জায়গা থাকে আপনি বাসায় করেন, বাসায় যদি নিরিবিলি পরিবেশ পান আপনি বাসায় করেন, মসজিদ আসার কোনো প্রয়োজন নাই, মসজিদে সমবেত হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সমস্যা হইল আমাদের ঘরে তো এখন টিভি রাখার জায়গা থাকে, কোরআন রাখার জায়গা নাই, নামাজ ঘর নাই বেশিরভাগ মানুষের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কি সেই রাতে আর ইবাদত করতে পারবো না? এদের জন্য বলি যাদের ঘরে পরিবেশ নাই ইবাদত করার, যাদের রুমে পরিবেশ নেই ইবাদত করার, আপনি মসজিদে আইসা পড়েন, জরুরি মনে না কইরা। কি মনে না কইরা বলেন? যেমন সুন্নত, নামাজের আগে পরে সুন্নত, নিজের কামরায় নিজের ঘরে পড়ে আসা সুন্নত। যাদের ঘরে জায়গা নাই বা পরিবেশ নেই এদের জন্য মসজিদে আইসা পড়াই বর্তমানে কি বেশি ভালো, কারণ ঘরে গেলে পর পড়াই হইব না। কথা বুঝতেছেন? তো সেই হিসেবে এই রাতে সমবেত হওয়ার রাত্র না,
কিন্তু যদি ঘরে পরিবেশ না থাকে কি করবেন? আপনি মসজিদে চলে আসেন। এই রাতে অন্য একটা হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল কবরস্থানে গিয়েছেন নিরিবিলি। এখন আমাদের সমাজে যে কবরস্থানে জাঁকজমক করা হয়, বাতি জ্বালানো হয়, মসজিদকে সাজানো হয়, এগুলো নিঃসন্দেহে বেদাত। মসজিদ সাজানোর কোনো বিষয় না, কবরস্থানকে সাজানোর কোনো বিষয় না। কারণ কবরস্থানে তো জিয়ারত করতেন আল্লাহকে স্মরণ করার জন্য, আখিরাতকে স্মরণ করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করে এটা আখিরাতকে স্মরণ করায় দেয়। এখন জাঁকজমক করে এমন অবস্থা করে বাচ্চারা যে আড্ডা মারে, আখিরাতের কথা স্মরণ হইব থেকে দূর থাক, দুনিয়ার কথা আরো মনে হয়। এই জন্য আমাদের ওস্তাদ বলতেন যে নির্জন কবরে যান, নির্জন, যেখানে কোনো বাতি নাই, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন যোগজানে পণ্য, ওনে যান, মনে হইব যে আহা এই লোকটা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, আজকে তার কবরে যোগজান করে আছে, আমি বললে আমার কবর এরকম হয়ে যায়। যেই জায়গায় গেলে আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়া থেকে মন উঠা যাবে, ওরকম কবর জিয়ারত করে। এখন যায় শাহপানুর রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে, হ্যাঁ তো বেদাতিরা জাঁকজমকপূর্ণ বাজায়া একেবারে মানে বিয়ার অনুষ্ঠানের মতো বানায় রাখছে, এনে গেলে আখিরাতের কথা স্মরণ হইব করতে মিয়া। নির্জন কবরে যান, আখিরাতের কথা স্মরণ হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কেউ ডাকাডাকি না করে একা একা যান, নিজের বাবার কবরটা একটু জিয়ারত করেন। করবো তো ইনশাআল্লাহ। বাকি এই রাতে আতশবাজি জ্বালাবো না। এই রাতে এগুলো হিন্দুদের থেকে আসছে, বাজি ফুটানো, পটাকা ফুটানো, প্রত্যেকের সন্তানদেরকে বিরত রাখবেন। আলহামদুলিল্লাহ কমে গেছে, এই রাতের কোনো বিষয় না। হালুয়া রুটি বানানো এই রাতের খাওয়ার কোনো বিষয় এই রাতে নাই। এগুলো কারা করছে আল্লাহ পাক ভালো জানে। ইতিহাসের কিতাব থেকে জানা যায় যে বাতি জ্বালানোর সিস্টেম কিছু অগ্নি পূজারীরা মুসলমান হয়েছে, তারা আমার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তারা এটা শুরু করছে। যেহেতু আগে আগুন জ্বালায় কি করতো, তারা ইবাদত করতো, ওই অভ্যাস রয়ে গেছে। মুসলমান হয়েও এই ফজিলতপূর্ণ রাতে তারা বাতি মাতি জ্বালাইতো। এখান থেকেই এখন এই বাতি জ্বালানোর অবস্থা শুরু হয়েছে। এটাই রাতের কোনো আমল না। অনেকে এই রাতে বিশেষভাবে গোসল করাকে আমল মনে করে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করাকে এই রাতের আমল মনে করে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ইমানের অঙ্গ, বাকি এই রাতের বিশেষ কোনো আমল না, বা এই রাতকে উপলক্ষ করে বিশেষ কোনো আমল না। একজন মুসলমানের বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সারা বছর পরিষ্কার করেন না, খালি এই দিনকে উপলক্ষে পরিষ্কার করেন, এটা কোনো বিশেষ কিনা আমল না। এই বিষয়গুলো খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকেই মনে করে যে এই রাতে মনে হয় মিষ্টি খাওয়ানো সুন্নত, এটা বলে শেষ করে দিব। যেহেতু একটু আগে বললাম যে খাওয়া কেন্দ্রিক কোনো ফজিলত এই রাতে নাই, খাওয়া কেন্দ্রিক কোনো ফজিলত এই রাতে নাই। এখন অনেক মসজিদ কমিটিরাও নিজেদের পক্ষ থেকে খাওয়ায়, বা মসজিদের ফান্ড থেকেও খাওয়ায়। সমস্ত কমিটির একমত থাকলে সমস্যা নাই, কিন্তু উত্তম হইল যে মসজিদ, যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক কোনো আমল না, আপনি মসজিদ থেকে এটা করবেন কেন? আমার কথা বুঝতেছেন? এটা মসজিদ কেন্দ্রিক কোনো আমল না। হ্যাঁ, এমনি মানুষকে খাওয়ানো ইবাদত। আল্লাহ রাসূল বলেন তুতিমুত তুআম ওয়া তুকরিমু ওয়া সালাম আলা মান আরাফতা ওয়া মান লা তারিফ। যে উত্তম আমল কোনটা? বলছে খানা খাওয়াইবা, যারে চিনো যারে না চিনো সবাইরে সালাম দিবা। যে খাওয়ানো বড় ইবাদত। যেহেতু এই রাত্রটা ইবাদতের রাত্র, আপনি দান সৎকার দ্বারা ইবাদত করতে পারেন, হ্যাঁ, আপনি নফল নামাজের দ্বারা ইবাদত করতে পারেন, আপনার উমরি কাজা পড়ার দ্বারা ইবাদত করতে পারেন, দোয়া ইস্তেগফার তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করতে পারেন। কেউ যদি চান যে এই রাতে আমি একটু সবাইরে মিষ্টি মুখ করাবো, জরুরি মনে না কইরা, এই রাতের আমল মনে না কইরা, সাধারণ একটা আমল হিসেবে, নামাজ যেরকম সাধারণ একটা আমল, কেউরে খাওয়ানো সাধারণ একটা আমল, তাইলে খাওয়ানো যাবে। এই হিসেবে আমাদের মসজিদে অনেকে দিয়ে থাকে। এই জন্য যারা আছেন, আপনি ভ্যারাইটিস আমল করেন, কোন আমল আল্লাহ কবুল করে, ঠিক আছে, কিছু দান সৎকা করেন, কিছু তেলাওয়াত করেন, কিছু নামাজ পড়েন, কিছু মানুষকে খাওয়ান, সমস্যা কি? এই হিসেবে যারা ইচ্ছুক যে না আমি এই রাতে মানুষকে খাওয়ানোর একটা আমলও করতে চাই, তারা মিষ্টি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কেশিয়ার সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমাদের মুয়াজ্জিন সাহেবকে জানাইবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আমি শরীয়তপুরে এক জায়গায় সফরে গিয়েছিলাম, দেখছি যেই আসে এই কিছু মিষ্টি লয়ে আসে। মসজিদ কমিটির মসজিদের ফান্ডে কিছু খরচ করা লাগে না, পুরো মসজিদে এক টাক ভরে গেছে মিষ্টিতে। যেই আসে 2 কেজি মিষ্টি লয়ে আসে, যেই আসে 3 কেজি মিষ্টি নিয়ে আসে। এই জন্য কেউ যদি এইভাবে চান নিয়ে আসবেন, আমরা পরীক্ষামূলক এবার দেখতেছি এটা, এভাবে নিয়ে আসবেন। আর কেউ যদি টাকা দিয়ে শরীক থাকতে চান, যেমন আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব আব্দুল সত্তার মোল্লা সাহেব 1000 টাকা জমা দিয়েছেন আমাদের কেশিয়া সাহেবের কাছে, কেশিয়া সাহেব নিজেও কিছু নিয়েছেন। এরকম কেউ যদি টাকাও জমা দিতে চান তাইলে উনি এটা ব্যবস্থা করবে, এটাও আপনারা দিয়ে যাবেন। বাকি যদি ব্যবস্থা না হয় তাইলে নাই, যেহেতু মিষ্টি খাওয়ানো মসজিদের কোনো আমল
না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আর আজকে মাগরিবের পর থেকে সময়টা নষ্ট করেন না। অনেকে মনে করে শবে বরাত শুরু মনে এশার পর থেকে, এশারের পরে না, সূর্য ডোবার পর থেকেই। এই জন্য সূর্য ডোবার পর থেকে মসজিদে ইবাদত করা শুরু করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।